পুরস্কার পাইতাম না শাস্তি পাইতাম? শাস্তি। তাহলে আমরা যেদিকে অগ্রসর হইয়ার খালি শাস্তি ফাইবার দিকে অগ্রাধিকার হইয়ার সামনে বাড়িয়ার, ঠিক না বেঠিক? আমরা পুরস্কার ফাইবার দিকে আমরা অগ্রসর হইয়ার না। পুরস্কার এরা ফাইবা যারা মানিলি বা এক মানুষে যদি সাধারণত একজন কর্মচারী রাখে আর তারে হয় যদি বলেতে আমার জমিনের গা সসাইন তুই পরিষ্কার কর, আর হে যদি ই বেটার বাড়িত রর খার বেটায় বেতনও দে আর হে গাছ পরিষ্কার করা তৈয়া হে সারাদিন তোমার জমিনের আলিত বইয়া মস্তানি করিয়া খাটাইয়া আয়, তার মালিকে তারে পয়সা দিবনি, বেতন দিবনি, তার চাকরি রইবনি? হইব না। না, তোমার যে খাম দিছিলাম এই খাম তুমি কররায় না, অতএব তোমার চাকরি শেষ। আমরা যদি ইলা আল্লাহ হইলায় কোনো বেটায় আর প্রতিবাদ করবার শক্তি থাকবনি? বলে তুই যখন আমার কথা শুনবে না তোরে আর জমিনও আটতে দিতাম না, ও তো শেষ, ও তো কিতা শেষ। হায়রে হাইতে আমরা বড়াই কিতাদি করি, বড়াই না বড়াই না বড়াই না, নিজে ফিকির লাগাও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। একবার হোক আল্লাহু আকবার। তো দুস্থ হল আর বুজুর্গ হল সাক্ষাৎ করা লাগবো আল্লাহর লগে, সাক্ষাৎ করা লাগবো কার লগে? আল্লাহর লগে। মরার বাদে আল্লাহর আদালত গিয়া হাজিরি দেওয়া লাগবে, এখানে কোনো সন্দেহ আসেনি না। আমরার আল্লাহ এক, আমরার আল্লাহ এক, আমরার আল্লাহ এক। হায় রে হায়, ও যেন ছোটবেলায় মক্তব্য যখন ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে আমরার অভিভাবক হলে দিছই, আর আমরার এই সময় পড়াইছেন না ইমাম সাহেব হলে কলিমা তৈয়িবা, কলিমা শাহাদত, ইমানে মুজমল, ইমানে মুফসল, ওটা পড়াইছেন না নি? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমানতু বিল্লাহি, ঈমান আল্লাহ খারুফ রে, মাতনা খারুফ রে, আল্লাহর উপরে, খারুফ রে, আল্লাহর উপরে। কিতা ঈমান আনছো? বলে তো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া উপাসনার যোগ্য কেউ নাই, তুমি ছাড়া আমরা ইবাদত করবার যোগ্য আর কেউ নাই। ইয়া আল্লাহ আমানতু বিল্লাহ, তুমি আল্লাহ এক, তোমার শরীক কেউ নাই, তুমি আল্লাহ এক, তোমার শরীক কেউ নাই। ওয়া মালাইকাতিহি, আপনার ফেরেশতা হলোর উপরেও ঈমান আনলাম, সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, যত কিতাব নাজিল করছো সারার উপরে ঈমান আনলাম, এটা নিশ্চয় তুমি নাজিল করছো, সুবহানাল্লাহ। ওয়া রুসুলিহি, তোমার রাসূল হলোর উপরেও ঈমান আনলাম, সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরেও ঈমান আনলাম, পরকালের উপরেও কি আনলাম? ঈমান আনলাম। মরার পরে জিতাওয়া লাগবো হিরিবার, ইকানের উপরে আমরার ঈমান আসেনি? মাদকা আসেনি? এক গোষ্ঠী মানুষের তো ঈমান নাই, ইতা মানুষ জমিনের বুকুর উপরে এক দুইজন নাই, কোটি কোটি আসেন। ইতা এখন তো মরি গেলে ফসি যায়, তো শেষ। মরি গেলে কি তো যায়? ফসি যায়, ওই তো শেষ। আসলে মরি গেলে ফসে যায় না, মরার বাদে খবর দেওয়ার বাদে ও আসল জিন্দেগি শুরু হয়, ঠিক না বেটি? মরি গেলে কি হয় না, ফসে যায় না। ও যেন বেটিয়ে তোমার খদুর বিটা বানাইছে আর ফানি খদুর বিছিয়ে গুরুইছে, আর ওজন এদিকে ইলা কিতা কররা বলেতে না ফানি খদুর বেশিও গুরুইয়া, ফানি খদুর বেশি গুরুইতরা বেশি গুরে মাটির তলে হারাইয়া তৈনি না তৈনা, মাদকা তৈনা তৈনা। মানুষ মারা গেলে এই মানুষের মাটির তলে হারাইয়া তৈনি না তৈনা হইলে ইগু আর হেরান হইয়া কিতা করতা, ইগু তো মাটির তলে তৈতরা ইগু ফসি যায় বলেতে না না না, মাটির তলে তোয়ার পরে ও তার আসল জিন্দেগি শুরু হয়। কতর বেশি বাজার থেকে কতটা আনছই আনি আগুন কিতা সিবাইয়া খাইনি, মাতকা সিবাইয়া খাইনি না, এগুন তোরে বিটা বানাইয়া সুন্দর করিয়া অন মাটি নরম করিয়া আর টিফা মারিয়া মুরো হারাইয়া উফরে মাটি দিয়া লেবেল দিয়া দেয়নি না দেই না, দেওয়ার বাদে তার তাকে একটা শ্বাস বারোয়, শ্বাস বারণির বাদে আস্তে আস্তে খসমা ফাতা গজায়, খসমা ফাতা গজাইয়া আস্তে আস্তে লত দে, ও তার জীবন শুরু হইল নানি, মাতকা শুরু হইল নানি। এই জীবনটা শুরু হইল কিতা খবর দিবার আগে না বাদে? মাতুই না বুধ ভাই, আসল জিন্দগি খদর বেশি আনিয়া কোনো লাভ আছে নি, তো বেশি আনলা, কিন্তু ইগুর তাকে ফায়দা পাইতে হইলে, ইগুর তার জীবনও পৌঁছতে হইলে ইগুরে খবর দেওয়া লাগেনি না লাগে না? খবর দেওয়ার বাদে ইগু আস্তে আস্তে গজাইয়া উঠে, উঠার বাদে ফাতা দে লত এর বাদে খদু ধরে, তাহলে খদুর বেশির আসল জিন্দগি খবর দেওয়ার আগে না বাদে? আগে না বাদে? বাদে। আপনার আমার আল্লাহ খান আসল জিন্দগি হইল
খবর দেওয়ার বাদের তাকি শুরু, অর্থাৎ মরাত তাকি শুরু, মরাত তাকি শুরু। দুস্থ হল আর বুজুর্গ হল, সেই জিন্দেগির যদি আপনি আমি আরামর সাথে বছর করতে হয়, তাহলে ও দুনিয়ার যে স্বল্প হায়াতর জিন্দেগি যেখান, ওখান তারে বন্দেগিতে পরিণত করে লিতাম, ফোকাস ওখান তারে আমলের ময়দানও ফিট করে লিতাম। হায় রে হায়, আমরা হইলাম আখেরি নবীর উম্মত, আমরা হইলাম আখেরি নবীর উম্মত। আমরার হায়াত 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর ইলাখান নাই। আমরার হায়াত হইল 60 থেকে 70। 100 বছরের ভিতরে হলো মোটামুটি শেষ, ঠিক না বে ঠিক? ও স্বল্প সময়ের ভিতরে আমরার আল্লাহ ইলাখান কিছু কুনাকুনি ফদ দিয়া দিছেন, শর্ট ফদ দিয়া দিছেন, শর্ট আমল দিয়া দিছেন। আমল করবায় ছোট আর ইটার আজর ফাইলিবায় বড়। আমল করবায় ছোট আর ইটার আজর ফাইলিবায় গিদা বড়। হিতাই তোমার বছরকে বছর, বছরকে বছর নাই 100 বছর ইবাদত করিয়া যেখানে পাইছন, তোমরা স্বল্প সময়ে এর চেয়ে বেশ পাইলিবে। ইতা ব্যবস্থা আল্লাহ আমরারে দিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায়, যদি কোনো একজন মুসলমানে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পড়িলায়, 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো ততখান পাইলিব। এটা হোক আছেন মুসলমান খজন আছেন যে হে মুসলমান আর কুল হুয়াল্লাহ পায় না, ইলা তো পাওয়া মুশকিল হইব না নি, মুশকিল হইব না নি? ইয়া আল্লাহ, হায় রে হায়। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর খান্দাতাইয়া এক সাহাবী খাড়া হইছেন। সুবহানাল্লাহ, খার খান্দাত খাড়া হইছেন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দাত খাড়া হইছেন। আর খাড়া হইয়া তাই নফল নামাজের নিয়ত হলিস। আবার দিন নাই রাইত, দিনও নাই গিদা রাইত। আর নফল নমাজ রাইত যদি কেউ পড়ে আর জুড়ে কিরাত পড়ে তাহলে আরো বাল্লা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কিরাত পড়লে কোনো বাধা নিষেধ নাই। ই আল্লাহর বন্দায় নমাজও খাড়া হইয়া ফয়লাও 2 রেখাত পড়ছে। ফয়লা রেখাত আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি খুব ফুনরা ইতমিনানের সাথে আল্লাহর বান্দা রাসূলের সাহাবিয়ে নামাজ পড়িতরা। এর বাদে তোমার রুকুতে গেছে, রুকুত গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার হইয়া সাজদাত গেছে। সাজদা দিয়া উঠছে, বইছে। এর বাদে হিরিবার সাজদা দিছে, হিরিবার উঠিয়া বাদর রাকাত শুরু করছে। আর আলহামদুলিল্লাহ সূরা পড়িয়াও বাদর রাকাত হিরিবার কুল হুয়াল্লাহ পড়িছে। হিরিবার কিতাব পড়িছে, কুল হুয়াল্লাহ পড়িছে। আল্লাহ খান বন্দায় নমাজ পড়ছেন। নমাজ পড়ার বাদে আল্লাহর রাসূলের দিকে নো আমার সাহাবী, তুমি নফল নমাজ পড়লাই আর ফুললাম হকল রেখা তো খালি তুমি কুল হুয়াল্লাহ পড়িতরা, আর কোনো সূরা পাও না নি? বলেতে আল্লাহ রসুল আরো বহুত সূরা আমি পাই, বলেতে আরো বহুত সূরা দি পাও, তেইগো খালি পড়িলে এখানে। বলেতে আল্লাহর রসুল ই সূরাটা পড়তে আমার ওলা ভালো লাগে, ই সূরাটার সাথে আমার বড় মহব্বত। নবী দিয়ে ফরমাইন, ইকান হাসা যদি হইয়া থাকো, এই সূরার সাথে তোমার মহব্বত যদি হইয়া থাকে, তাহলে এই সূরায় তোমার মহব্বত করিয়া বেহেশত পর্যন্ত পৌঁছে। এখন দেখো কাছেন কুল হুয়াল্লাহ সূরা এগুলো লাম্পানা বাটি। কুল হুয়াল্লাহ সূরার নাম হইল 20টা। নাম কয়টা? 20টা। আমরা চিনি হলে হয়তো সূরায়ে ইখলাস। এই সূরার আরেক নাম হইল সূরাতুত তাওহীদ। হোকা সুবহানাল্লাহ। হায় হায়, একদিন আল্লাহর রাসূল বয়াত আর জিবরিলে আমিন আলাইহিস সালাম তশরিফ আনছেন। আর আইয়াও তোমার নবীজির খান্দাত বইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজির খান্দাত বইছেন হযরতে জিবরিলে আমিন আলাইহিস সালাম। আর ওই সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মায়ার এক সাহাবী, রাসূলের প্রিয় এক সাহাবী, রাসূলের বড় মহব্বতের এক সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি ও সাহাবী নানি, হ্যাঁ
খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল হয়, ইন্তেকালর দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ তান জামাই হযরতে আলী রেখেন, ও আমার জামাই সাহেব, হয়তো আজকের দিন সূর্য আমার আর ডুবিবে না, এর আগে আমি দুনিয়ার থেকে বিদায় হই যামু, কারণ আমি যে স্বপ্ন দেখছি স্বপ্নর আলামতে হয় আমার আজকের দিনের সূর্য আর ডুববে না, এর আগে আমি দুনিয়ার থেকে বিদায় হই যামু। আমার স্বামী যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল হই যায়, তাহলে রাত আপনি আমারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়িয়া কবরস্থ করিলেন জানি, আমার জানাজার এলান দিন না জানি, আমার জানাজার দাওয়াত খবরের দিন না জানি। হযরতে আলী কইন ফাতেমারে তুমি হইলা সাইয়্যিদুল মুরসালিনের খলিজার টুকরা, তুমি হইলা বেহেশতের মহিলাদের সর্দার, তুমি হইলা বেহেশতের যুবকসকলের সর্দার। হাসান আর হুসাইন এরার আম্মা, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একবার হো আল্লাহু আকবার। এনতানোর মা, আর তুমি ইন্তেকাল করলে জানাজার দাওয়াত আমি খেউরে দিতাম না, আর তোমারে ওলা রাত অন্ধকার দাফন করে লিতাম, ইতা কিতা মা, তোমার তো আমারে মানসে কিতা হইবা। হযরতে ফাতিমা এখন আপনার যদি মানুষে কিছু গালিয়াই উলাই আপনি ধৈর্য ধরিলেন জানি, আর আমি ওসিয়ত করিয়া যাইয়ার ওল্লা খল্লে খল্লে আমারে রাইতে জানাজার নামাজ পড়িয়া কবর দিলে। তেখেনে বলি তেখেনে হইল খান আমি প্রাপ্তা বয়স্ক হওয়ার পরে কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না, আর আমার লাশ যখন সামনে রাখবাই যদিও আমার মুখ গুড়া থাকবো, আমার মুখ কেউ দেখতো না, তার বাদেও সাধারণ মানুষ একটা ধারণা করে লিতে পারবো যে ফাতেমা অতখান লাম্পা আসলা, ফাতেমার বডি ওলাখান আসিল, একটা ধারণা করে লিতে পারে ও আলী আমার জামাই সাহেব, আও ধারণটা মানুষে আমারে করতো না, এর কারণে রাইত আমারে দাফন করলি। হাসারর ইন্তেকাল হয়ে গেছে, হাবাসারর কি হয়ে গেছে ইন্তেকাল হয়েছে। হযরতে ফাতেমার ইন্তেকালর আগে রোজা মাস আসছিল, কোন মাস না কোন মাস? হযরতে ফাতেমার শরীর খুব খারাপ, এ আমার মা বই নকল দিলর খান দিহুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা খুব খারাপ, রমজান মাস, এর বাদেও সেহরির সময় হযরতে আলীর লগে এক লগে বইয়া সেহরি খাইছেন, খাইতা পাররা না, তার বাদেও এক প্লেটও বইছেন। আমরা তো মাশাআল্লাহ তোরা শরীর খারাপ যদি হয়ে যায় কি তো হয়েছে বলি না, শরীর খারাপ রোজা রাখতাম পারছি না, ঠিক কইয়া না ঠিক কইয়া। আর যদি আদা সাদা কোনো ডাক্তারে কইলা রোজা রাখলে বালা কয়লা এসে ছয়াইলিছি, আর রোজা রাখা লাগতো না, ঠিক কইয়া না ঠিক গিয়া। হযরতে ফাতেমা এখন সুবহানাল্লাহ আমার শরীর মারাত্মক খারাপ, আমার কি অনুমতি আছে রোজা ছাড়বার, ইলা পর্যায়ে আমার গেছে কি, এর বাদেও ফরজ রোজা রমজান মাস আমি রোজা ছাড়তাম না, জান যায় রোজা অবস্থায় যাইতো গিয়া। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইছেন হযরতে আলীর লগে, আর হযরতে আলী ফজরের নামাজও গেছেন গিয়া, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ তন্দ্রাচ্ছন্ন বাপ হইছে, ইয়া আল্লাহ এর বাদে তোমার উঠিয়াও বাকি নামাজ আদায় করাতে লাগছে। হযরতে আলী কিন্তু এই দিন গিয়া ফজরের নামাজ পড়িয়া মসজিদও আর দেরি করছেন না। হযরতে আলীর অভ্যাস আছিল তাই ফজরের নামাজ পড়িয়া মসজিদও বই থাকতা, আর বইয়া তাই তাসবিহ তাহলিল করতা, আর সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া এর বাদে বাড়িতে আইতা। ইশরাকর 2 রাকাত নামাজ পড়িয়া কিতা করতা, বাড়িতে আইতা। এদিন হযরতে আলী কইন না তো ইয়াইছি আমার ফাতেমা অসুস্থ, না জানি কোনো সুবিধা অসুবিধা তান খেদমত করতাম, আমি বাড়ি দিতাম গিয়া। বাড়িতে আইসইন আইয়া ফাইন যায় নামাজও ফাতেমা নাই, ফাতেমার অভ্যাস তাই ফজরের নামাজ পড়িয়া যায় নামাজও বাদ তখন, আর সূর্য উঠার পরে তাই 2 রাকাত ইশরাকর নামাজ পড়িয়া এর বাদে অন্য ক্ষমলা কই। ইদিনে গিয়া তখন ফাতেমা যায় নামাজও নাই, কইন ইন্না আলিল্লাহ, মনে হয় শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, তড়িৎ গতিতে গেছেন তোমার ইয়ে ও তোমার বিছনাথ, হইন থেকে বিছনাথ কি আরাম করলানি, হাওখানো গিয়া তখন ফাতেমা নাই, কইন ইন্না আলিল্লাহ, কি হইল অসুবিধা, সকল বাই তালাশুলা করিয়া ফাতেমারে ফাইন না, আখটা তোমার ফাঁক কুটা থামাইয়া দেখেন হযরতে ফাতেমায় এক বৌলর মধ্যে বেশ করি তোমার টান কাপড়, অর্থাৎ হযরতে আলীর জামাইর যেটা ব্যবহৃত কাপড় ওটা বিজাইয়া তৈতরা, আর হাসান আর হুসাইনের ব্যবহৃত কাপড় যখন ওখানে দইতরা থরথরাইয়া শরীরে খাফের তাফর কারণে, আর ওপর দিকে আরো একটা হান্ডিত গরম পানি কররা, আর আরো একটা হান্ডিত তাইন আটা লইয়া মাড়িতরা রুটি বানাইবার লাগি, ইলা বেশি আটা 1-3 দিন খাইতে পারো। হযরতে আলী কইন ফাতেমারে বুঝলাম না ইটা কিতা হলো, তোমার শরীর অত খারাপ আর তুমি ইটা খাম কিতা করো, ইটা খাম কিতা করো।
হজরতে ফাতেমা কইন আমার জামাই সাহেব আমি স্বপ্ন একটা দেখছি আপনি যাওয়ার বাদে, আর এরপরে আমার একটা চিন্তা আইলো যদি আমার আজকে সূর্য ডুবার আগে ইন্তেকাল ওই যায় তাইলে আপনি আমার জামাই আপনার ব্যবহৃত কাপড় ইকনেন আমার বাদে আরো খেয়ে দইব, আর নয় আপনি দইব আপনার কষ্ট হয়ে যাব, এর কারণে বেমার অবস্থায় আছে আপনার খেদমতান করিয়া যাইত। বুধবাও স্বামীর কিভাবে খেদমত কররা, সুবহানাল্লাহ, কি জাত বেমার, আর দুইটা বাচ্চা আমার খলিজার টুকরা ইগুন তোর ব্যবহৃত কাপড় ইকনেন কিছু ময়লা হয়ে গেছে, আমি মায় অখনাইনটা দুইয়া যাই, মার জানোর কুটার জান নাই, এর বাদেও সন্তানের খেদমত হইরিরা না, ঠিক না বেটি? আর ও সন্তান বড় হইয়া যখন মার লগে অভদ্র ব্যবহার করে, বাবার লগে অভদ্র ব্যবহার করে, আল্লাহর জাতর বরদাস্ত হয় না, আল্লাহ এর দুনিয়াতে দড়ি নাই, আখিরাতেও ছাড়িয়া দেয় না। এর কারণে যারা মা বাপ জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। মা বাপের লগে অশালীন ব্যবহার হইতে পারে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী দিকেন বিষয় কি তাই ইতা করো কি তুমি বেমার ফতার সময় খাইতাই পারছো না, আর এখন ইতা করো কি, সুবহানাল্লাহ। ফাতেমা ওই সময় কইন আমার জামাই সাহেব আমি এক স্বপ্ন দেখছি। কিতা স্বপ্ন দেখি, আমার ঘর অন্ধকার, আমার ঘর কিতা অন্ধকার, আর অন্ধকারের মাঝে আমি আটিয়ার ঘরের ভিতরে, আর আমার পিছনে দেখি আমার আব্বা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে আটিরা। আমি একটা ফিরিয়া চাইয়া দেখি আমার আব্বা নবীজি তো এত ইন্তেকাল করে লিছে, যেমনে দেখছেন দেখি এখন হে আমার আব্বা, হে রহমতুল্লিল আলামিন, আপনি অন্ধকারের মাঝে দেখি কিতা তালাশ করেন, কিতা বিষয় খারে তালাশ করা। আল্লাহ রাসূল বলেন ফাতেমারে আমি তোমারে খুঁজাইয়ার বলে তে ও আব্বু আপনি আমারে কিতার লাগে খুঁজাইতরা, এই অন্ধকারের মাঝে কিতা দরকার? রহমতুল্লাহ আলামিন এখন ফাতেমারি তুমি আজ চেহারি খাইছো তোমার জামাই হজরতে আলীর লগে এক লগে, আর আল্লাহ চাহে তো তুমি ইফতার করবা তোমার বাবার সাথে বেহেশতর দস্তরখানা। ফাতেমা এখন ও স্বপ্ন দেখার বাদেও আমি বুঝি লাইছি আজকের সূর্য আমার আর ডুববে না, এর আগে আমি দুনিয়ার থাকি বিদায় হইব। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় অন্তিম সময় ওসিয়ত করিয়া দেন আমার জামাই সাহেব আমার বিকালে ইন্তেকাল হয়ে গেলে রাইত আমারে খবর খান দিলেই। এর কারণে কিছু কিছু আলামত আমার দেশাইন তো আছে যে মহিলা মারা গেলে তার মাইকিং তেমন হয় না, তার বাদে একগুলো তোমার খরিদেন, ঠিক কইয়েন না বেঠিক কইয়ার। আসলে যতদূর সম্ভব পারা যায় মহিলাদের এইভাবে কুলাকুলি করার কোনো জরুরত নাই, এরারে সম্মানের সাথে ইজ্জতের সাথে পর্দার সাথে এরারে কবরস্থ করা হইতো। সুবহানাল্লাহ। ও তো যেমনে দুস্থ হল আর বুজুর্গ হল হজরতে ফাতেমারে তোমার হজরতে আলিয়া গোসল উচল শেষ করিয়া কাফন উফন ফরাইয়া এখন তো লইয়া যাইতা কবর হননিয়া বইয়া নিতা, এদিকে কোনো মানুষ নাই, হাসান আর হুসান দুইজন ছোট, আর হজরতে আলী এখন তো মানুষ 60 জনের দরকার, হজরের দরকার 60 জনের দরকার। হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার বাদে তান খাওয়া দাওয়া শেষ করিয়া গিয়া ঘুমাই গেছেন, বিছনাত গিয়া খালি গুমর বাপ আইছে, তন্দ্রাচ্ছন্ন বাপ। ও সময় দেখেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আবু যর রে তুমি ঘুমাইরাই, আর আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করবার লাগে বইয়া নিবার মানুষ নাই, জলদি তুমি যাও। ও তো হজরতে আবু যরে ইটা মারি ফেলাইছেন কমল আর দৌড় ফেলাইছেন, ইনো আইয়া হজরতে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফাতেমারে লইয়া যাইতাম মানুষ নাই, যেমনে হজরতে আলী হজরতে তোমার আবু যরে দেখছেন দেখি এখন ভাই আবু যর তুমি কোরআন থেকে আইলাই, তোমারে খবর শেষ হইল, ই অন্ধকার রাত্রির মধ্যে তুমি খবর পাইলা কিলা, আর তুমি কেমনে আইলা তোমারে কে খবর কইল? আবু যর গিফারি এখন হে আলী আমারে ই দাওয়াত দিছেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আমি হযরত ফাতেমারে কবর পর্যন্ত লইয়া যাইতে সহযোগিতা করতাম। ও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতরা, আর নবীজি বসা আর জিবরিলে আমিন খান্দাত বসা, হোক সুবহানাল্লাহ। জিবরিলে আমিন মাঝে মাঝে মানসর সুরত ধরিয়াইতা আল্লাহ রসুলের খেদমত, এই মানসর সুরত ধরতে অধিকাংশ সময় হজরতে দেহিয়াই কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আল্লাহর রসুলের খান্দাত আইতা। হায় হায় যেমনে নবীজি খান্দাত বোয়াত আর জিবরিলে আমিন বইছেন, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনরা মসজিদে নববীর ভাই আল্লাহর রসুলের দেখরা, ওই সময় হজরতে জিবরিলে আমিন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হজরত আবু যর আইরা। সুবহানাল্লাহ কইতে নানি নবী দিয়ে ফরমাইন ইহে জিবরিল আবু যর আইরা আমি তো দেখি, আর
আমি তো দেখি আর আবু জুরাইরা, আমি তো দেখি আর ই আপনি কইন আবু জুরাইরা, আপনি আবু জুররে চিনুন কিলা? সুবহানাল্লাহ কইতা না নি? হে জিবরিল, আপনি আবু জুররে কিভাবে চিনুন? আবু জুরাইরা আমি তো দেখলাম মত অবস্থায় কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জুর তো শিবান্না। ভাই জিবরিল, আপনি আবু জুররে কিভাবে চিনুন? সুবহানাল্লাহ। জিবরিল আমিনে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিকাইতরা আবু জুররে আমি কিলা চিনি? আবু জুররে আমি নাই, ই আসমানো যত ফিরিস্তা ওগলা সইন ইতাই ওলা চিনুন জেলখান আফনাইন হকলে চিনুন না। আবু জর ইলা বাইরাল, আসমানের কোনো ফিরিস্তায় তানরে না চিনে না। ও নবী দিয়ে দিকাইলা, হে ভাই জিবরিল, আবু জররে আফনাইন হকলে অত চিনুন, অত বাইরাল আসমানো আবু জর, ই কোন কারণে? কোন কারণে? মানুষ তো বাইরা লইলে কোনো না কোনো একটা কারণ থাকে না নিবা। কোনো গো হমিন্দির মাঝে বাইরাল, আর কোনো বাল্লা খামর মাঝে বাইরাল, আসেনি না নাই? আসেন না নাই? ইয়া আল্লাহ, জিবরিল আমিনে দিকাইন বলে, জিবরিল আমিনে দিকাইন আল্লাহ রসুলে যে আবু জর আফনাইন তোর কাছে অত পরিচিতি কিলা, কিতার কারণে? তখন জিবরিলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জরর আমল হইল যেকোনো তাইন ফুরসত পায় খালি কুল হুয়াল্লাহ পড়ে, সূরা ইখলাস পড়েন। রাস্তা ভাই আটিয়া যাইতিরা মানুষে গফসফ কররা, তাইন খালি সূরা ইখলাস পড়েন। দোকানও বইছেন, কাস্টমার নাই, তাইন খালি সূরা ইখলাস পড়েন। বন্ধ যাইতিরা, দান খাটিতিরা, সেও নাই, তাইন খালি কুল হুয়াল্লাহ পড়েন। ও যেন সূরা ইখলাস অধিকাংশ পড়ার কারণে ওলা নৈকট্য লাভ করছেন আল্লাহর, আর ওলা খান তার তারুফ হইছে আসমানের কোনো ফিরিস্তা নাই যে ফিরিস্তায় আবু জর চিনে না। সূরাইটা কেমন লাম্পা মাতো না? সূরাইটা কেমন লাম্পা? গরিব দহনি হকলে ফাইনি, হকলে ফাইনি, ফাই হকলে কিন্তু আমল করি। ক্লাস পড়িতাম, কুল হুয়াল্লাহ পড়িতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি একবার পড়িলাই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতর সব, 2 বার পড়িলাই 20 পারা কোরআন শরীফ তিলাওয়াতর সব, আর 3 বার যদি সূরা ইখলাস পড়িলাই 1 খতম কোরআন সব। হাই রে হাই, নবী দিয়ে ফরমান রাইত ঘুমাইতে আর জায়গা রইব নি। সুবহানাল্লাহ। নবী দিয়ে না 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 না, এই 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা লাগতো না, তুমি খালি কুল হুয়াল্লাহ একবার পড়িলিও 10 পারার সব তোমার আমলনামাতে অ্যাড হয়ে যাবে। 20 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইও, ইয়াল্লাই তো হাফিজ সাহেব হইলে না, তারা কি মানে পড়ি লইতে পারেন? এই দুম পাবলিক আপনারা আল্লাহ খান যদি হই তাহলে 2 রাইতেও তো 20 পারা পড়া সম্ভব হইতো না। মাতো না। সুবহানাল্লাহ। 20 পারা তিলাওয়াত করিয়া ঘুমাই কিলা বলে তো 2 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িলিও 20 পারা কোরআন তিলাওয়াতর সব পাইল, আর 3 বার পড়িলাও দিয়া খতমের সব পাইল। সুবহানাল্লাহ। হাই রে হাই, এক সাহাবী আইছেন নবীর খেদমত, গরিব সাহাবী। ও আমার ভাই হল দিলর খান্তি শুনো, দিলর খান্তি শুনো। গরিব এক সাহাবী আইসেন, আইয়া কইন আল্লাহ রসুল, আমি দিনমজুর মানুষ, সারাদিন খাম করি, তুড়াতুড়ি পয়সা পাই, অগুন্তি খরচ করি, মোটেও আমার বেতে বান ফুয় না, আমার খরচে আর আমার ইনকামে মুঠে মিল খায় না, আমি অত পরিশান, আমার কোনো আমল আপনি হইয়া দেখা, আমার ও পরিশানি দূর হইতো, আমার টেনশন দূর হইতো, আর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হইতো, আমার কোনটা আমল হইয়া দেখা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইন আমার সাহাবীরে খুব খেয়াল করি শুনো, আমার সাহাবীরে তুমি যখন বাড়িত আইবাই, বাড়িত আইয়াও তোমার দুয়ার খুললো ইকান হইও না। বাড়িত আইয়া দিনও ওকার রাইত হোক দরজা লাগাই, তুমি আইয়াও হইও না দুয়ার খুললো, ফয়লা আইয়াও তুমি দরজার সামনে সালাম করবাই, আসসালামু আলাইকুম। কিতা করবাই? আসসালামু আলাইকুম। এই সময় তোমার পরিবার দিন তাই আচরণ করো, এনতান্ডে তো সালাম করলা। যদি আখতা তোমার পরিবার জান গিয়া তোমার নাইর কুটুম বাড়ি, তা তো গড় খালি, এই সময় তুমি সালাম করিও, কারণ ই গড় ফিরিস্তা আসইন, অথবা তোমার তো দুইখান আরো 2 জন আসইন। মতলব হইল ফয়লা ইয়া গড়র সামনে কইবাই আসসালামু আলাইকুম। ইয়া হালাল বয়ত হইলে খ, না হইলে নাই, হিবাজুর জরুরত নাই। আসসালামু আলাইকুম। আর এর বাদে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়িবাই। খবর মাতো না? ফয়লা সালাম করবাই, গুরবতী দূর করতায়, অভাব দূর করতায়, টেনশন দূর করতায়। তুমি গর আইয়াও ফয়লা দুয়ারের সামনে খাড়াইয়া গর সালাম করবাই, আর সালাম করার বাদে একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বাই, আর পড়ার বাদে তুমি এখন ডাক দেও না চেষ্টা করো দুয়ার কুলো হইলিও, আল্লাহ চাহে তো তোমার টেনশন দূর করে দিলাইব। মাশাআল্লাহ, নবী দিয়ে যখন ই আমল হইয়া দিছেন, তার আইজ তাকে আমল শুরু করে দিতাম।
বন্দায় আমল শুরু করছে, কোনোবাই গেলে আইয়াও দরজার সামনে আইয়াও পয়লা কয় আসসালামু আলাইকুম, আর এর বাদেও তোমার পড়িলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর বাদে তোমার পরিবারের ডাক দে দরজাখান কুলোরে, আর ও তো দরজা কুলোই, আর এর বাদে গিয়া গরো হামাই। কয়েকদিন হয়ে গেছে ই সাহাবিয়ার নবীদের খেদমত আইন না, নবী দিয়ে সাইন মাহফিল বইলে বলে আমার এই গরিব সাহাবিরে দেখি না খানে রে, কিতা হইল বিষয়। আখতার একদিন সাক্ষাৎ হয়েছে ও সাহাবির লগে, সাক্ষাৎ হওয়ার ওদের নবী দিয়ে দিকান কিতা রে ওয়া সেদিন গিয়া জিকাইছিলে আমলের কথা, এখন আমল করিয়া কোনো ফায়দা ফাইলাই নি না ফাইলাই না, তোমারও সাক্ষাৎ পাই না, কিতা বিষয়। কইন আল্লাহর রসুল আপনি আমল হইয়া দিসলানি, আল্লাহ ইলা বরকত দিছে, আমার মাল ইলা বাড়া আরম্ভ হইছে, এখন গরুর গরো গরু জাগা হইন না, ছাগলর গরো ছাগল জাগা হইন না, উগারও তোমার খেজুর জাগা হয় না, খালি ওডেল সম্পত্তি। আমার জরুরত শেষ হইয়া আমার শেষ কুটুম যেটা আছেন ইতারে দিতেও দিতেও আমার সম্পদ আর কমে না, খালি বাড়ে। আমল কিতা একবার ইয়া ফাইলা সালাম করতাম, আর এর বাদে সুরে এখলাস কুল হুয়াল্লাহ একবার পড়তাম, এর বাদে ঘরের দুয়ার খুলতাম। রইব নিয়াই, রইব নিয়াই ইনশাল্লাহুল আজিজ আমলও লাগি যাওকা, দেখবা নে এটার নতিজা ফাইলিবা। এটার রসুলে তান সাহাবিরে আমল শিকাইয়া দিছেন, আর সাহাবিয়ে এটার বাস্তবতা গোটা জগৎবাসীরে দেখাইয়া দিয়াছেন। বলেতে আমি আমল করছিলাম, আমার আল্লাহ ইলাখান দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, হাই রে হাই সুরে এখলাস, সুরে এখলাস। যখন আল্লাহর রসুলে মক্কার সরজমিনের দাওয়াতের মিশনও খাস চালাইছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল, ও দাওয়াত দিছেন না নি, দাওয়াত দিছেন না নি, কইন এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবু জেহেল উতবা শয়বা অগুন সারা একদিন জমিয়া গেছেন গি নবীজির বাড়িত। সুবহানাল্লাহ কইতা না নি, কার বাড়িতে গেছেন গিয়া? নবীজির বাড়িতে গিয়াছেন গিয়া, আর গিয়া কইন বলেতে আল্লাহর রসুল ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আইছি তোমার কাছে, তুমি যেন দাওয়াত দেও আল্লাহ এক, ওখানটা আমরা তোমার কাছ থেকে বুঝি শুনি মানি লইতাম। কিতা করতাম মাতো না, কিতা করতাম, কিতা করতাম মানিলি। নবী দিয়ে কইন আলহামদুলিল্লাহ, আমি তো ও মিশন ও মেহনত করি, আর খালি মানি লইতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আপনাই তো কারণে আমার বাড়িতে আইছেন, আমি তো আপনার তোর দুয়ারে দুয়ারে ঘুরি, আর ও মেহনতর লাগে আজ যখন আমার বাড়িতে আইছেন, আর আপনাই তো কইতিরা বললা আমি কি খুশি জাহির করবো। সুবহানাল্লাহ, লগে লগে আবু জাহেল কয় ও মানিলেই মু, তবে কিছু কথাবার্তা আছে তোমার লাগে, ওখানে তো মিল খাইতে মানবো আর নাই, মানতাম নাই। আল্লাহ রসুলে কইলারে বা কিতা কথাবার্তা, বলে তুমি যেন হো তোমার আল্লাহ এক, এন বাপর নাম কিতা, এন দাদার নাম কিতা, এন কোন গোষ্ঠীর মানুষ, ওটা আগে পরিচয় দেওয়া। জেল্লাখান আমরা হইলাম কুরাইশ বংশের মানুষ, আল্লাহ কোন বংশের মানুষ, ওটা হো, ওটা পরিচয় যদি আমরা বুঝো পড়ে তাহলে এন্ডে আল্লাহ মানমু, আর নাই আমরা মানতাম নাই। এখন আল্লাহর বাবা শুননি, দাদা শুননি, নানা শুননি, ইয়া আল্লাহ সৈয়দুল মুকিন্তর ভাগ্যত হেদায়ত নাইনি রে বাহু কসম। কোনো জবাব দিছেন না, নবী আনামাতি বই থাকছেন, গেছেন কি তারা উত্তর পাইছেন না। 2 দিন যাইতে না যাইতেও তুফাইল ইবনে আমির মক্কার এক সন্ত্রাসী আছিল, বিভিন্ন এলাকাত বিভিন্ন সন্ত্রাসী হলতা হইন নি, ইগু আছিল বড় সন্ত্রাসী, অগুরে আবু জেহেলে ফাটাইছে হইলে রেদা, আর মোহাম্মদ তো তান গড় তাকি বারইয়া আইবা বয়তুল্লাহ অন্য আইয়া তাই ইবাদত হরতা ফটো আটটাই লিবে, কত কিতা করবে আটটাই লিবে, আর আটটাইও কইবে যাইতা এখানো তাইরে কইবা তো যাইতাম বয়তুল্লাহ কিতার লাগি, বলে তো এক আল্লাহর ইবাদত করবার লাগি। ওই সময় তুই কইস যাইতে পারতে নাই, ফাড়া ডুলাইতে পারতে নাই, আমার প্রশ্নের উত্তর না দিয়া, উত্তর না দিলে তুই ফট চাড়িস না। তুফাইলে কয় স্যার কিতা প্রশ্ন করতাম মোহাম্মদ রে, বলে তো প্রশ্ন করিস তুমি জেনে আল্লাহর ইবাদত যাইতা, ই আল্লাহ কিতা দিবা নাই, মাটির বানায় না সোনার বানায় না খেরর বানায় না রুফার বানায় না পাথরের বানায়, ওটা পরিচয় আমরা আগে দেও, এর বাদে তুমি যাইবা। ইয়া আল্লাহ, নবীজি তো তান গড় তাকে বারোইছেন যাইতা বয়তুল্লাহ, আর কতখান যাওয়ার বাদে হইয়া তোমার প্রচণ্ড হৃদয়ের অধিকারী তুফাইলিয়ার সামনে খাড়া হইছে, খাড়া হয়ে ইয়া মুহাম্মদ আইনা তাযহাব, খানো যাইতায়। সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন ইলা বাইতিল্লাহ, আমি আল্লাহর ঘরে যাইতাম। কিতা লাগে যাইতায়, বলে তে এক আল্লাহর ইবাদতি করতে, বলে তেরে এক আল্লাহর ইবাদতি করতে ফাড়া ডুলাইতে পারতে না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিছ না।
নবীজি তো মজলুম আর তারা হইলা জালিম। নবীজি হইলা কিতা মজলুম আর তারা হইলা কিতা জালিম, ক্ষমতার থারার রব দোয়া। সুবহানাল্লাহ। কিতা প্রশ্ন রে বা তোমার হোসাইন বলেতে আমরা তো 360 দিনে 360 মূর্তির পূজা করি, লাত মানাত উজ্জা ইত্যাদি। আমরা আর কোনো মূর্তি সোনার বানাইল, কোনো মূর্তি রুফাল বানাইল, কোনো মূর্তি মাটির বানাই, কোনো মূর্তি ফাতরের বানাই। তোমার যে আল্লাহর ইবাদত করে এই কিতার বানাই ইকান না হইয়া ফাড় লইতে পারে। ইয়া আল্লাহ, নবী তো অসহায় অসহায়, আই ফাড় লইতে দেন না। ওই সময় আল্লাহর রসুলে আসমানে দিয়েছেন কইন বাবা আল্লাহ আমার তো সন্ত্রাসী বেরিয়েছে, এখন উত্তরী করে কিতা দিতাম, তুমি মাহবুদে আমার জলদি করে মেসেজ ফাটাইয়া দেও, আল্লাহ তো আমার তোমার ঘরে যাইতে দিতা নাই। ও আল্লাহ রব্বুল আলমিনে জিবরিলে আমিন দে দিয়ার লগে লগে উত্তর ফাটাই দিছে। উত্তর কিতা ফাটাইছে বলে হে আমার হাবিব, এই জালিম এই ডাকাইতি সন্ত্রাসীর উত্তরে আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে নবী বলে দিন আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ নাই। ওয়াহিদর স্ত্রীলিঙ্গ আছে, আহাদর স্ত্রীলিঙ্গ নাই। ইসলামের দুশ্মনও যতটা আছেন আজ পর্যন্ত কোনো দুশ্মনেও কোনো ডিকশনারিত আল্লাহ শব্দর স্ত্রীলিঙ্গ বানাইতে পারছে না। আর যত শব্দ আছে ইটার বিপরীত লিঙ্গ আছে। এখানে যদি ইংরেজিতে গড হয়, গড মানে আল্লাহ, এটারও স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দর কোনো স্ত্রীলিঙ্গ নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আপনি বলে দিন আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াত, আল্লাহ কারু মুকাফেক্কি নয়, আল্লাহ কারোর মুকাফেক্কি নি। এখন যদি তোমরা খাও বলেতে সোনার বানাইল না, রুফার বানাইল না, মাটির বানাইল না, ফাত্তরের বানাই, মানি নিলাম কত সময় সোনার বানাই, ইগো অন্তাকে হন ডুলিতে পারবো নি। শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন মাতো আসলাম এই দাসিনী আয়। এখন তোমরা যেন তোমার লাত মানাত উজ্জা আরো 360টা মূর্তি এক একদিন এক একটার পূজা করো, একদিন বাদে এগুলো টেম্পার লেস হয়ে যায়, আর বাদর দিন এগুলো ক্ষমতা থাকে না। আমরা তো ইদাত আল্লাহর ইবাদতি করি না। আচ্ছা তোমরা হয়তো সোনার বানাইল না, রূপার দরিয়া নিলাম গিয়ে এখানে মূর্তি সোনার বানাই, এই সোনার বানাইল মূর্তি দেখো হে নিজের ভাই লড়িতে পারেনি মাতো না, তাইলে হে লড়িত হইলে লাড়ানেওয়ালা আর একজনের দরকার নি না, দরকার নাই, তাইলে তো হে মহতাজ। হে কিতা মহতাজ, মুকাফেক্কি। আমি যে আল্লাহর ইবাদত করি এই খেওরর মুকাফেক্কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। মাটির বানাইল মূর্তি, মাটির বানাইল মূর্তি, মূর্তি মাটি দি বানাইছো মাশাআল্লাহ। এখন এই মূর্তি অন্তকে হলো আটিয়া যাইতে পারবো নি, এগুলো লড়াই তৈলে কিতার দরকার, আর একজনের দরকার। হে মহতাজ, আমি এমন আল্লাহর ইবাদত করি যেন বেনিয়াত খেওরর মহতাজ। জি আচ্ছা আচ্ছা, আল্লাহর হাওলা মুরব্বী মানুষ কষ্ট হইব যে ইকান আমরাও শুনছি, আপনার তো শুনানি রাখতো না। ওয়াজ আপনি করা যদি আনতো না ইউকা ওয়াদি কেইতরা তাই আজান হয়ে গেছে। আজান ইকান ফরছি আমরা নমাজ পড়বার লাগি, তো নমাজের জরুরত কিতা, নমাজ না পড়লে কিতা ওটা আমরা কইয়ারি ন ওলা নি মাতো না। তার আজান হয়ে গেছে না, ইতাই মাই কিয় করাইয়া কইতরা। ও আচ্ছা, আল্লাহ তুমি মাহবুদের সহি সবুজ দান করো। আমিন হকলে আমিন হোক, আর একবার আমিন হোক। আল্লাহ আমরা যতদিন রাখো যেথা নিয়ামত দান করছো সিনাইয়া নিও না, সিনাইয়া নিও না। আমিন হো। আল্লাহ তুমি মাহবুদে আমরা যেথা নিয়ামত দিছো মৌতর আগে সিনাইয়া নিও না। আমিন হো। কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি জি। এখন মনে করো মূর্তি বানাইলে মাটি দিয়া, মাটি দি বানাইলে হে আটিতে পারেনি, খাইতে পারেনি, তাহলে তারে আটাইতে হলে আর ওদের খান্দল হওয়া লাগে না, বড় আবার সারানি লাগে। মাথো না মাথো না মাথো না মাথো না। সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। আর আমি যে আল্লাহর ইবাদত করি এইন খে আল্লাহুস সামাদ, এইন বেনিয়াত, কারোর মুকাফেক্কি নয়।
দিকেইছিল ইয়া মাটির বানাইলা সোনার বানাইলেন তেরে ডগা যেটা দিও বানাইল না এটা কারণে তো নিজর হাত দি বানাইয়া অগবুদিন আমার খুদা হয়ে যায় নাউজুবিল্লাহ খাওয়া একবার নিজর হাত দি বানাইয়া অগবুদিন আমার কিতা হয়ে যায় খোদা হয়ে যায় না না খোদা হইতে পারে না আমরার আল্লাহ হইলা এক আমরার আল্লাহ হইলা বেনিয়াদ আমরার আল্লাহ কারুর মুহতাজ নাই কারুর মুকাফিক্কি নাই ঠিক না বেঠিক আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাইন খেওরত কি হইছেন না তান তাকিও খেও হইছেন না অতএব তান বাবা খেও নাই তান দাদা খেও নাই তান নানা খেও নাই তান ছেলে খেও নাই তান মেয়ে খেও নাই তান বউ খেও নাই ঠিক না বে ঠিক এবার দি আমার আল্লাহ আরো তোমার ঘুরাইয়া দে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর সমানও খেও নাই হায় রে হায় আল্লাহর বউ আসেন নিবা মাতুকা আসেন নি না নবরুদে খোদাই দাবি করছিল না হায় হায় মুসেল শহর ইরাকর হায় রে হায় আর একদিন রাত ঘুমাইছে আর তার বউ তার খান্দাত হে হইল খোদা তার বউ আর গুয়াছে এখন কি জাত খোদা বুধ হইতে রেতো আর আধা রাতকুর সময় একটা শিখ ফলাইছে বাসাও 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 শিখ ফুনিয়া বউ উঠিছে হালদি উঠিয়া উঠছে মুখ হয় তুমি খোদার তুমি যদি খো বাসাও বাসাওতে তোমার হিগুনতে কিতাব হইতে মুখ সমালো বন্ধ করো ওই আগে লান বাসাই সুবহানাল্লাহ না এ খালি কয় বাসাও বাসাও বউয়ে দরছে মুখ যা তোমারই কয় আস্তে মাতো ইটা শিখ যদি বারা মানছে ফোনে তোমারে কি গে খোদা মানত কয় তোমার জানলিও তুমি ফরছো আল্লাহ আল্লাহ করা কয় না বে মাতিস না বড় বেদুইটা স্বপ্ন এগুদি আসছি এখন ডরে আমার ভিতরে কোনটা জায়গা ওর না তখন বউয়ে দিকে কিতা স্বপ্ন দেখছো বলিতে দেতা দেখছি তোটাই হইলে তুমি সমাধান দিতে পারতে নাই কইতা কিতা হয় আমি তোমার বউ তুমি আদা খান আমি আদা খান তো খোদার তো আমিও কম নাই সুবহানাল্লাহ জুরে গো সুবহানাল্লাহ সকালে আনতে তোমার মন্ত্রী পরিষদের তারে ডাকিয়া আর আনিয়া কইল রে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা দেখলাম আমি চেয়ার বাদ আমি তো খোদা খোদাই চেয়ার বাদ আমার মাথা তৈল সোনার মুকুট হীরামণি মুক্তার মুকুট রাজকীয় মুকুট আর ৪-৫ বছরের একটা ছেলে আইয়া যেমনে আমার নাখর ডোকা টুসি মারছে কোন বাই মুকুট উড়িয়া গেছে আর কোন বাই মগজ বার হইছে আমার তো এখন ভিতরে জান নাই তা কিতা দেখলাম হিতাই কইদি ইতার উত্তর কি গিয়ে দিত তারা কত সময় তোমার হল্লা উল্লাহ জড়াই এখন মাননীয় খোদা হুজুর কালু আদগাসু আলাম ইতা মনে হয় আপনার মাথাতে একটু প্রেশার উঠে গেছে আবুল তাবুল দেখছো বাই উঠি গেছে আর মাথা গরম হয়েছে আবুল তাবুল দেখছো ইতায় তো তার টইন মিলেন না হে হাসারর স্বপ্ন দেখছে হাসারর কিতা দেখছে স্বপ্ন দেখছে ইয়া আল্লাহ ইগুন তোরে বইয়ে দিয়ে কইছে এই আমার সাহির আর কাহিন গো নখ যেগুন আছে ওগুন জলদি আনো লাম্পা লাম্পা বেতন দিয়া আইদ আমি বিপদে পড়ছি দেখি আমার কিতা উদ্ধার করো আইনতে তার সাহির আর কাহিন যেগুন অগুন তোরে আনিয়া বইছে আর বইয়া হইরে আমি বলে এক স্বপ্ন দেখলাম যে ৪-৫ বছর একটা ছেলে ইয়া যেমনি আমার নাহর ডোগাত মারছে মুকুট খুনবাই গেছে উড়িয়া মগজ ফাটিয়া গেছে কিতা দেখলাম ইতায় গোনা বাচ্চা করিয়া কইন জি না খোদা হুজুর ইতা কোনটা নাই ইতাও আপনার মাথাত বাই উঠি গেছে আর ওয়াক্তা কিতা আবুল তাবুল দেখছ আর ও সময় ১০-১১ বছরের একটা ছেলে অন্য করে বাত হে খালি আল্লাহ খল্লা জড়ায় কয়ে রে দেতা বুঝছো ইতা নাই সুবহানাল্লাহ না যেতা বুঝছো ইতা নাই নমরুদ তো চেয়ার বইয়া দেখছে ছেলেটার বাসে হে ইতা সারাই কইন কালু আদগাসু আহলাম ইতা কোনটা নাই এমনি আপনি দেখছেন তুই খালি খল্লা জড়াস কয় মাননীয় স্যার আমি খল্লা জড়াইয়ার ঠিকু জড়াইয়ার ইতাই যেটা হইতে ইতা এক জোড়াও হাসা নাই ওখান হয়তো তার দিলর ভিতরে তোরা তোর আইলো মনে হয় অজ্ঞা কোনটা জানে ডাক দিয়ে আনছেন সামনে সামনে আইতো তোমার হিগুনতে ফত ছাড়ই না কোনটা হইব আপনার নি চাকরি আউট করি দে যাক বাড়ছে নমরুদে কুদাম তারে ফত ছাড়িয়া দিছেন অন্য আইসি আবার বাদে হইল তুই খালি খল্লা জাড়াস আর ইতাই হইন কোনটা নাই কিতা বিষয় বলেতে মাননীয় স্যার ইতাই যেটা হইছেন এক জোড়াটা ইতা কোনটা বুঝবাইছেন না আপনারই স্বপ্নর রহস্য আমি জানি তখন নমরুদে হইল রে বাবা তুই জানোস পয়লা তোর পরিচয় খান দে তুই খেয়ে কয় আমার পরিচয় হইল আমি তোমারে খোদা কোনোদিন মানছি না মানতাম না মানবো না সুবহানাল্লাহ হইতে নানি না ডরাইয়া মানিলি তাই ডরাইয়া মানিলি তাই নু আমরা ডরাইয়া মানিলাই সুবহানাল্লাহ উঠিয়া কয় আমার পরিচয় হইল তোমারে খোদা কোনোদিন মানছি না মানতাম না মানবো না सुभान अल्लाह ना मर्द हक बातिल के सामने सर झुकाता नहीं सर कटा सकता है मगर सर हिलाता नहीं हो अल्लाह अकबर नमरुदे इबादु फुनियाओ ना फुनार बान करे आगे दान बसाई
আগে কিতা করি আমারে মানো কোনো কত সময় খোদা তে বলতে কোনো ট্যাবলেট দিয়ে ধান খান বাঁচায় তে বাঁচিলা সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ ও তো তোমার কইলো বলে তেরে আচ্ছা এই ইতার কত সময় তো এখন আমি কিতা দেখছি ওখান তাগে হয় মাননীয় বাদশাহ জাহাপনা আপনি স্বপ্ন দেখছেন 4-5 বছর একটা ছেলে আইয়া আপনার নাকর ডকাত মারছে টুসি আর আপনার রাজমুকুট ভাঙ্গিয়া ফেলাইছে মগজ বার করে দিলেইছে ই ছেলে কোন ছেলে জাননি খোদা প্রদত্ত ইলমুল ওয়াহির জ্ঞানী এক ছেলের জন্মনের আপনার দেশও আর ও ছেলে আইয়া তার নববী আদর্শে আল্লাহ প্রদত্ত গুণের যেমনে মারব ধাক্কা সিংহাসন ভাঙ্গিয়া মগজ বারইয়া তোমার খাম শেষ ইকান শুনিয়াও নমরুদের লগে লগে হগুন্তরে কয়েকটা হিতা আবুল তাবুল অত সময় মাতিস এবার আটটাইবার কোনো পথ আসেনি এখন হিতায় তোমার হিসাব নিকাশ করিয়া কইল জি মাননীয় বাদশাহ জাহাপনা খোদা হুজুর এগুলি একটাইবার পথ আছে বলতে কিতা বলে পথ হইল যত মানুষে আপনার রাজাত্বর ভিতরে বিয়া করিলেই শোন ওটা সারারে তারার বউ তাকে আগলা করি নিয়ে বন্দি করি তুই থাকব তইলে জামাই বউয়ে মিলামিশা হইল না আর এই বাচ্চাও দুনিয়া তাইল না জুড়ে হোক না আউযুবিল্লাহ আরো জুড়ে হোক না আউযুবিল্লাহ ইয়া আল্লাহ অর্ডার দিলেইছে এই মুহূর্তে সৈন্য তোমরা 12 আর যতটা মানুষ আছেন বিবাহিত পুরুষ তাদের স্ত্রীর তাকে তারারে আলাহেদা করিয়া নিয়া এই মুশেল এলাকাত ওনার মধ্যে জেলখানাত বন্দি করিয়া তো আর যুব সমাজ যারা আছেন পরবর্তী নির্দেশের আগে কেউ বিয়া করতে পারতা নাই সুবহানাল্লাহ না জোয়ান হলে সন্ধিয়া বিপদে হলাম তুইলা কোন দিন অর্ডার হইতো এর আগে বুড়ো হইছে হায় রে হায় এখন বন্দি দশা থারাইছে এটা সারারে আর হিবায়ত তোমার বাড়িয়ে বাড়িয়ে রিপোর্ট লর আর প্রতি 21 দিন বাদে বাদে তার ও কাহিনী গন্তরে লইয়া বইয়া হয় গণাবস্থা করিয়া দেখো স্যার হিগু আইয়র নি না কোনো দেরি আসছে কয়েকদিন বাদে বাদে এটা গণাবস্থা করিয়া জি না কোনো লড়াচড়া বুধ হইয়া না হোকা সুবহানাল্লাহ এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর তাইনো বন্দি দশা তো আর একদিন রাত ঘুমাইছেন জেলর ভিতরে আর ঘুমানির বাদে একটা স্বপ্নে দেখুন স্ত্রী মহতরমায় কইরা আমার জামাই সাবাই কতদিন থেকে আপনি আইরা না বাড়ি একবার জলদি করে বাড়ির তো শিবানৌকা স্বপ্ন দেখার বাদে উঠা মারি সমল ফালাইছেন ফালাইয়া উঠিয়া বইয়া সাইরো বা সাইর হইলিতা কিতা দেখলাম দেখুন সারা গুমো সারা কিতা গুমো আর টান রে নিয়ে হারাইয়া তৈছে যে জেল 10টা গেট তালা মারিয়া এর বাদে তোমার বিটি হারাইয়া তোমার কইন আল্লাহ ইটা তো সারা দেখি আর গুমতি আর 12 দিতাম একবার এখন গেট খুলতাম কিনা 12 গিয়া গেটির খান্দাত গিয়া ওল্লা সাইন গিয়া দেখুন গেটির ভাড়াদার দেখু হাউগু গুমো হাউগু কিতা গুমো তাই বাড়াইছেন ওল্লা আত দুয়ার এমনি খুলি গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ দিত আটটাইতা কোন বেটায় ওটা খরি খরি 10 গেট খুলিয়া 12 গেছেন তার বাড়ি খান্দাত আসলে দৌড়তি বাড়িত গিয়া দরজার টুকি মারতো দুয়ার খুলি গেছে ইব্রাহিমর বাবা আজরে দিকাইন আমার স্ত্রী রাইত নিশা বাল্লাইয়া দরজাত খালি আস্তে ডাক দিত দুয়ার খুলিয়ে তোমার ঘুম নাইনি স্ত্রী কই নিতা কিতা কইন আমি স্বপ্নে দেখলাম আপনি আইছেন সুবহানাল্লাহ না আমি স্বপ্নে দেখলাম আপনি আইছেন ও তো তোমার দুইজনের সাক্ষাৎ হইছে এরপরে সূর্য উঠার আগে তাই হিরিবার দিল হমাই গেছেন গিয়া আর তালাও লাগি গেছে 21 দিন বাদে আবার বয়াইছে বানির বাদে হিগুনতে গনাবস্থা করিয়া খালি 11 গুণ মুখ বাসায় নমরুদ দিদিকে কিতাবে বলে তো খোদা হুজুর ঘটনা তো ঘটে গেছে তে কি তৈছে বলে তে বাচ্চাইগু তো এখন তার মার ফেটো গেছে গিয়া বাচ্চাইগু তোর মার ফেটো গেছে গিয়া হয় রিপোর্ট লাগাও কোনো ফাত্তা পায় না আরও 21 দিন বাদে ওলা দিন যার মাস ফুরি গেছে এদিকে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের আগমন দুনিয়াত ঘটে গেছে কিলা ঘটলো লম্বা ঘটনা কিলা পাহাড়ের গুহার মধ্যে গেলা আর হন্য গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াত কিলা আইলা আর এর বাদে ফাথর দি মুখ বন্ধ করিয়া কিলা বারইয়া আইলা 21 দিন হয়ে গেছে এদিন বইছেন গণনা থিতা গুণ এখন মাননীয় খুদা হুজুর এই বাচ্চাইগুর জন্মর 21 দিন হয়ে গেছে আর এইদিকে ই বাচ্চা একদিনে 1 মাসের বড় হইতে রাখো হায় রে হায় 21 দিন বাদে তোমার এখন যেমনে রিপোর্ট দিছেন এখন তো উপায় নাই বয়স যদি 21 দিন হয়ে যায় তো আরো কয়দিন বাদে গোরা বড় হয়ে যাব এগু সমাল বাই কিলা কিতা করা যায় এগু ধরা যায় কিলা ও তার মন্ত্রীও কিন্তু পরামর্শ দিলা মাননীয় খুদা হুজুর এখন যদি জেল দেখুন আছেন সারারে মুক্তি দিলাও যার বাড়ির যাইবা আর যে বাড়িত হুরুতা আছে এমনি থেকে বাবাই উড়ো লইবা আর রিপোর্ট হয়ে যাবা আমরা ফাইলি মুজব হলি দারদারির বাড়িত গেছই সেটার বাড়িত তো হুরুতা নাই এইদিকে আজরের বাড়িত গেছই তানো বাড়িত হুরুতা নাই রাইত আদা রাইত হইছি আর ঘুমাইতে আর ফটো যাইতে সময় তাই জিকাইছিলা এক বুড়ারে ফাইয়া এখানে ডেইট ওভার বুড়া বলে তেরে ভাই কতদিন আইয়ার বাড়িত আমার বাড়ির খবর কোনটা জানোনি তুমি হি বুড়াও তোমার কিছু বেজইতা মানুষ আছিল তোমার বউ দেখছি রাইত আদা রাইত করে বাদে নয়া কাপড় পিন্ধিও ফাউলে দি যায়
ইকান হুনিয়া হেন ভিতরে এক বেমার আমাই গেছে বলেতে রাইত ফাউড়ে দি যায় কিতা বিষয় রে তইলে আইজ বাসাত গিয়া আনা গুমাইয়া গুমর বান করতাম হইব দেখি কোনোবাই বার হয়নি আজর গিয়া বিছনাত রাইত ঘুমাইছেন আর বিত্তর ফুরা হজাক বারবাজু হজাক আর নাক দি দেমনে ডাকানি আরম্ভ করছেন আমদানি আর রফতানি সিরিয়া কইছেন তো ফুরা গুমো ও আস্তে আস্তে সিঁড়ি উঠিয়া আল্লাহ তাকি বালা হালি ফিন্দিয়া আর রওনা দিচ্ছেন আর আজরে খলে খলে দুয়ার খুলিয়া তাই নখরে দি রওনা দিচ্ছেন জাহাজ খানোয়াই দেখতা সুবহানাল্লাহ দেখুন না ই বদর মহিলা তো ফাওড়ে দি যাইতরা আজরে কয়তো তো বুড়ার কথা ঠিক আছে আজ খুনা ন যাও দেখতাম না দেখুন গিয়া গাতে দি হামাই যেতরা আজর খরইয়া হামাইছো আর গাতে দি হামাইও তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায় তো তোমার 21 দিন হয়ে গেছে বাচ্চার এখন তোমার এক দিনে এক মাসের বড় অর্থে তো 21 মাসের হয়ে গেছে না নি আর 21 মাসের বাচ্চা নিতে তো ওই যাই ইতারে কুলো লইতে মজা লাগে এই সময় তার গালো সিমটা মারলে কুলকুলে আসে না কথা আর তাই তো গিয়া তোমার সারা দিনে বাচ্চার লাগাল হইছেন লইছেন কুলো আর লইয়া তোমার কি দা চুমা দিতরা আর চুমা দি হিদিকে তোমার দুধ খাওয়াইবার লাগে পিস্তাল মুখো দিন ইব্রাহিমে দুধ মুখো দিন না এটা ফয়লা দিনকুর ঘটনা লম্বা ঘটনা আমি সারা হইবার সময় এত নাই দুস্থ হল আর বুজুর্গ হল ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিশান হয়ে গেছেন বাচ্চারে দুধ মুখো দিয়ে খাইন না খেনে না আমার আল্লাহ কুদরতর কেরাসমা দেখাই দিছে সুবহানাল্লাহ মায়ের সাইতরা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে তার বুড়ি আঙ্গুলকে মুখো দিছে না চপ্পার চপ্পার হইয়া তোমার খাওয়া আরম্ভ করছেন এখন দেখুন তোমার বাইয়া দুধ পড়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কয় না আলহামদুলিল্লাহ আমার বাচ্চারে যেন আমি দুধ পান করাইতাম পারিয়াম না পরিশান আমার বাচ্চার তো আমার দুধের কোনো দরকার নাই আমার আল্লাহ বেহেশতাকে দুধের নহর জারি করে দিলেন ইয়া আল্লাহ বাদে ঢুকাইছেন ও আঙ্গুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখ চপ্পার চপ্পার করিয়া খাইতরা এখন দেখেন মধু বাইয়া পড়ে সুবহানাল্লাহ দুধের নহর মধুর নহর আল্লাহ জারি করে দিলাইছে এখন একদিনে এক মাসের বড়ই জিতরা বেহেশতি খানি খাইয়া এখন হিদিকে হামাইছেন তো মার হামাইয়া যেমনে কুলো লইছেন আর চুমা দিতরা আজর খরইয়া হামাইছেন হামাইয়া দেখুন না ইনো তো হিতা কুন্তা নাই 21 মাস বয়সের এক ফুরুতা এগুলো লইয়া দিকে আমার স্ত্রী দিয়ে মজা কররা আর কেউ দেখে আমার স্ত্রী খে হয়তো স্ত্রী হয়নি কিরে আপনি কি বলিতে আমি কি মারাইতে আমি হোক গোর তাকি তোর খোল লইস কিতা খরচি নয়া দেখি তো কেরেশ মারল খান ই খে বলে ই তো আপনার আমার সন্তান হইতা কিতা খস বলে তো হৌ যে হদিন আইসিলাই সুবহানাল্লাহ খাওনা এখন তো বাপ আর সন্তান ব্লাড কানেকশন একটা আছে না নিবা আছে না নি মারছে বাড়ি কইলে আমারটাই জলদি দে আর এখন বাবাই লইয়া চুমা দিতরা আর দুইজনে পাইছেন তোমার খলিজার টুকরা সন্তান 21 মাস বয়স কোনবাই রাইত খাই তুইছে কইতে পারবি না আখতা বুধবাইন ফাঁকিয়ে ডাকা দর্শন এখন আজরে কই নেই ইগে তো ঘোষণা দিছে 21 দিনের সন্তান যেন পাওয়া যাইব জবহর হইতো এখন আমরা যদি বাচ্চাইটা লইয়া বারোই তো বাচ্চাইটারে জবহর লিম কিতা হলা ভাই হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মায়ে কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই আপনার হি ডাকাইতে ঘোষণা দিচ্ছে 21 দিনের হুরুতা আর আমরা রিগু এখন দেখতে লাগে 21 মাস আমরা লইয়া বারোই মুতারা দরা তাইলে কইমু আপনার তো ডেটর আগর সুবহানাল্লাহ কোনা আপনার যে ডেটর কিতা আগর হাই রে হাজাক দুস্থ হলার বুজুর্গ হল মাতলাম পয়জার আমি আসলাম সূরা ইখলাসের মতো ইয়াইদাসিনি আমরা বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ তবুকর ময়দানে যুদ্ধ হইছে না বেঈমান কাফির হল যুদ্ধ রাখে বাগি গেছেন আল্লাহ রাসূল কোন যুদ্ধর ময়দানে গেলে হিনো এক দিন এক রাত বিজয় হওয়ার পরেও রইতা অন্য অবস্থান করছেন হযরতে জিবরিল আমির ৭০,০০০ ফেরেশতা লইয়া হাজির আল্লাহ রাসূল দিকেন ভাই জিবরিল যুদ্ধ তো ইনো নাই ইনো আপনি অত ফেরেশতা লইয়া কিতার লাগে কোন যুদ্ধ যাইতাম হইতাম তুলতে না আইসি আমি মাবিয়া ইবনে মাবিয়া হইয়া এক সাহাবী আসলা ই এক মাবিয়া দেন কাতিবুল ওয়াহি এই নাই আর একজন এন মাগফিরাতর লাগি আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে এন মাগফিরাতর দোয়া করবার লাগি বলেতে ৭০,০০০ ফেরেশতায় এন লাগি মাগফিরাতর দোয়া করতা ইন আমল করতা কিতা বললেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন আমল করতা অবসর সময় পাইলেও খালি কুল হুয়াল্লাহ পড়িতা তাইলে আমরা আজ তাকে অবসর সময় পাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়িতাম চেষ্টা করব নি দেখি কতদিনের চেষ্টা করব মাশাআল্লাহ লামাউকা জোয়ান বুড়া ফুরুতা হলে কিন্তু ই সূরা আমরা পাই হে আমার মা বইন হল তুমি তাইনো বাড়িতে একলা রান্না বান্না কর রাখেও নাই তুমি মনে মনে খালি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তুমি কোনটা বানানিতে লাগছো বিসমিল্লাহ করি বানানিতে লাগছো এর বাদে আর কোনটা নাই বানাইতে তুমি মনে মনে খালি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ খাইল ময়দানে মাহশর আমল নামা সামনে আইব খালি দেখবাই কুরআন খতমর সওয়াব
এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহটাও আমরার ফরতাম হইব বিশুদ্ধভাবে। কিলা ফরতাম হইব? বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে ফরতাম হইব। এখন যদি হয় কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে 12টা বাজাই দিস। কুল শব্দের অর্থ হইল কাফ লাম উল, উল শব্দের অর্থ হইল বলো, আর যদি হয় কুল হুয়াল্লাহু তে খাও। হইতায় আল্লাহ এক, ইনই বই আল্লাহ খাইলাও, সব পাইতায় না শাস্তি হইতায়? শাস্তি। তাহলে শুদ্ধ করি ফোড়া লাগবে, ঠিক না বেঠিক? আর অশুদ্ধ করিয়া ফোড়া হিকাইবার লাগে এই সমস্ত দিনই রসকা হল, ঠিক কইয়া না বেঠিক কইয়া? এটাই কিভাবে শুদ্ধভাবে তুমি কিরাত ফড়িতায়, শুদ্ধভাবে সূরা ফড়িতায়, শুদ্ধভাবে নামাজ ফড়িতায়, এই সমস্ত শিক্ষা এটা মাদ্রাসা হলে দেয়নি না দেয় না? হায় রে হায়, আজ তো আমার দেখে অত্যন্ত দরদ লাগে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ সাহেব অসুস্থ অবস্থায় স্টেজও ফড়িতাছইন। আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত বদলাই দখলে আমিন কই। আল্লাহ তুমি তোমার বন্দার বিমারদের শিফা নিয়ামত বদলাই দখলে আমিন কই। ও ভাই, ছোট ছোট মাদ্রাসা কিন্তু হেরে হেরে তারা বহুত হাফিজে কুরআন হল তৈয়ার করলিছে, ঠিক কইয়া না বেঠিক কইয়া? এর কারণে হাফিজে কুরআন হল বনবার ফ্যাক্টরি যেন যেন আছে, আমরা ইতারে সহযোগিতার মনোভাব লইয়া গাইতাম। ইন থেকে হাফিজে কুরআন হল বারইতা ইনর বাচ্চাইন যেতায় লেখাপড়া করা ইতার সিনা লৌহে মাহফুজ হুক। আল্লাহু আকবার। অতএব আমরা যদি কোরআনের খেদমত আগাইয়া আইতাম পারি, আল্লাহ রব্বুল আলামিনে আমরার দুনিয়া আখিরাতে উজালা করব। এর কারণে কোরআনের খেদমত করতে সব রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে একজন বন্দায় হিম্মত করে হোকা যে আমি মাত্র 10,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন বন্দারে তৈয়ার করে দাও, আমিন হও। মাত্র 10,000, তাহলে একজন দেখো চাই। জি আল্লাহ, একজন ভাগ্যবান বন্দারে আপনি মাহবুদে কবুল করো, আমিন হও। আমিন হও, হকলে আমিন হও। আল্লাহ হাফিজ সাবর বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, হকলে দিল তাকি আমিন হচ্ছে। হায় রে হায়, ও তো বাচ্চিন তোর সিনা কোরআন শরীফ খান তৈবার ব্যবস্থা করছে আল্লাহর বন্দায়। আর অসুস্থতায় ফাইরিছে, আল্লাহ আপনি অসুস্থতারে সুস্থতায় বদলাই দিল, আমিন। দেখেছেন হিম্মত করি একজন তাই 10,000 আসেননি নাই। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আল্লাহ তুমি মাহবুদে মঞ্জুর করো, আল্লাহ তুমি মাহবুদে মকবুল করো, আমিন হও। নাই একজন তা 2 নম্বরে দুইজনে মিলিয়া কইলকা 5,000 5,000 10,000 দেখি খেপ হইলা নম্বর আত্মীয় মারতে মাত্র 5,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাইতাম। হিম্মত করি একজন তাই আত্মীয় পারো। জি নাই নিবে একজন তা। আয় আল্লাহ তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা করাই দেও, হও আমি। কোরআনের খেদমতের লাগি আমরা গছিলাও, হও আমি। হাদিসের খেদমতের জন্য আমাদেরকে গছিলাও, আমিন হও আমি। মাত্র 5,000। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একজন তাই আতুল তারা নিবা। আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে কবুল করো, আমিন। হকলে দিল তাকি আমিন খসায়। কোরআনের খেদমত আগাই আইলে রে ভাই দুনিয়া আখিরাত উজালা হইব, ইজ্জত হুরমত বাড়িব। কোরআনের খেদমত যারা করে আল্লাহ তারার ইজ্জত বাড়াইয়া দিলায়, কোরআনের খান্দা জ্বালা লিলে আল্লাহ তারার ইজ্জত বাড়াইয়া দিলায়। একজন বন্দায় আব্দুল আমারি ফাস। আপনার নাম কিতা? আলী আহমদ। আলী আহমদ সাহেব তান মামার বিমার শিফার লাগিয়া 5,000 টাকা দিবা। আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও, আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। আমরাও আরো যত বিমারি হল আছি সারার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও। আল্লাহ হাফিজ সাবর তনু তনাইত বরকত দাও। আল্লাহ আপনি মাহবুদে দারুস শিফা তাকে শিফা নাইয়ত ফরমাও, আমিন। মাশাআল্লাহ 2 নম্বরে একজন বন্দায় 5,000 হইতা নাই নিবে একজন তা। ইয়া আল্লাহ 2 নম্বর 5। আল্লাহ ইয়া আল্লাহ আমরা এখানে নীরব বই থাকছি রে মৌলা। তুমি মাহবুদে তোমার একজন বন্দার দিল রে তৈয়ার করে দেওয়ার, কোরআনের খেদমতর লাগি তুমি মাহবুদের নামখান তালিকাভুক্ত করবার সৌভাগ্য খান নসিব করিলাও, আমিন। মাত্র 5,000 নাই, আমি সময় নিতে পারতাম না।
5 জনে মিলিয়া কইলি তা 1000 করি 5000 দেখি ফয়লা 1000 খেয়াত তুলা মারতাই মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? আব্দুল কালাম সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতে উজালা করে দাও, মোর দেখানোর খবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 আর 100 7 নম্বর 1000। মাশাআল্লাহ। মুহতামিম সাবর বিমার শিফার লাগি আরো 1000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আর মুহতামিম সাহেব হযরতর বিমার দে শিফানি আহমদ দি বদলাই দাও। হকলে দিল থেকে আমিন খোসাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। ওই গেছে 7 8 নম্বর একজন বন্দা 1000 8 নম্বর। মাশাআল্লাহ। ও জি আব্দুল মারসুদ নাম কিতা? জি সাইফুল ইসলাম। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। কোরআনের রঙে রঙিন বানাইলো। বাড়ি কোন জায়গা? কাফনা ঈদগাহ বাজার। মাশাআল্লাহ নগদ দিলিস। আয় আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমিন। 8 নম্বর হয়ে গেছে। 9 নম্বর একজন বন্দা। জি মাশাআল্লাহ। ভাই লোক 9 নম্বর একজন বন্দা। 9 আর 1 10। ও দুইজনে 2 আঙ্গুল দেখাইতে কথা হলেই নিয়ে আমার শেষ। আল্লাহ 9 নম্বর একজন বন্দারে কবুল করো। আমিন খাও। দেখি চাই 9 নম্বর নাই নিবা। মাশাআল্লাহ। 9 নম্বর এক বাইয়ে দিলেই সই। আল্লাহ তোমারই বন্দার নেক আশারে পুরা করে দাও। দুনিয়া আখিরাতের বাহলাই নসিব করো। মুর্দেগানরে মাফ করো। কোরআনের রঙে জিন্দা হলরে রঙিন বানাই লাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষমেশ 10 নম্বর দেখিছেন খেয়াছ তাহলে নগদ আল্লাহ ফরে ফাটাই দিবা মাত্র 1000। হৌ যে আব্দুল মারসুদ নাম কিতা? জনাব তওয়াজ্জু রস্তম আলী সাহেব। আল্লাহ কবুল ফরমাও। কোরআনের রঙে রঙিন বানাইলাও। আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি সাইয়ার মজমুয়াত থেকে একজন বন্দায় এখান 500 টাকা নোট বা 100 টাকা নোট নগদ বার করতায় দেখি ফয়লা খার যাব থেকে বার হইতো। আল্লাহ একজন বন্দারে আউয়ালান তুমি কবুল করিলাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও তো দেখি আর এক বন্দায় নগদ নিয়া 1000 টাকা। আল্লাহ নাম কিতা? জামিল আহমদ নগদ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। তোমার বন্দার নেক আশারে পুরা করে দাও। মাশাআল্লাহ। ও যে 2 নম্বর 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ। 3 নম্বর 100 টাকা দিতা 100 টাকা দেখো। মাশাআল্লাহ। ও তো হয়ে গেছে। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও। ওটা দিলাম কো ভাই। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আর বন্দায় 100 টাকা। ও তো হয়ে গেছে 2200 টাকা। মাশাআল্লাহ। 2300 টাকা। জি রাসেল আহমদ সাহেব মাশাআল্লাহ। মাশাআল্লাহ। রাশেদ আহমদ সাহেব রাসেল আহমদ সাহেব মুহতামিম সাবর বিমার শিফার লাগি 1000 টাকা। আর তান আরেকজন শেখ হইলা বাচ্চা নি তান ভাই ছোট ভাই হাফিজ কোরআন বন্তা আরো 1000 টাকা। নারায়ে তাকবীর দ্বীন ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চাটার সিনারে ইলমুল লাগি খুলি দাও। আমিন। জি মিনার আহমদ নগদ 3000। মাশাআল্লাহ। মিনার আহমদ নগদ 3000 টাকা। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তা ইহসানউদ্দিন সাহেব বকায়া 1000 দিছুন আর 1000 লেখাইছুন তার মা বাবার। ইয়া আল্লাহ মা বাবার মাগফিরাতাল লাগি ইহসানউদ্দিন সাহেব ওয়াদা কি তো 1000 আদায় করে লিছুন আর আরো 1000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার বন্দার নাম খান বালাবানসর দফতরে শামিল করিলাও। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর নাই নি কোনো ভাগ্যবান বন্দা এখন 100 টাকা নোট বার করতে হয়। এটা তো বাজারও যাইবা চা নাস্তা করবা 100 টাকা শেষ হয়ে দিব। কোরআনের খেদমত লাগতো নাম তালিকাভুক্ত করাইতে মাত্র 100 টাকা নাই। ইয়া আল্লাহ। আচ্ছা খুব কাছেন সদকার দফতরের নাম লেখা হইতো কেন আমরা সবাই চাই না। মাশাআল্লাহ। ও যে আমার এই ভাইয়ের নাম কিতা? জি জি এবাদুল ইসলাম নগদ 100 টাকা। আল্লাহ নেক আশা পুরা করে দাও। মা বাবার জন্য নয়নমণি বানাই দাও। মাশাআল্লাহ। তোমার নাম কিতা? নাজমুল। ওই হলে ফুনুক করবা তোমার নাম খান। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। হালাল রুজিত বরকত দাও। হকলে আমিন। মাশাআল্লাহ। ও নাজমুলেও 100 টাকা দিছইন। ও আর ভাইয়া তোমার নাম কিতা? রায়হান। ফারাউহুম ওয়া রাইহান। আল্লাহু আকবার। আল্লাহ হাসাস বসাস দুনিয়া করে তো বানাই দেওয়া। আমিন হয়। মাশাআল্লাহ। আমরা সবার নাম সদকার দফতর লেখা হইতো চাই না ইনশাআল্লাহ। তার হকলে যাবে দিয়ে আদ দেওয়ার তালবা হল উঠো চাই কয়েকজন উঠো আর 10 টাকা 20 টাকা 50 টাকা কেউ খালি দিতাম না। দেখি চাই আই কতজনের যাবে দিয়ে আত থামায় আর 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা কতজনের আই কোরআনের লাগি আমরা দান করতাম পারি। একবার প্রতিযোগিতা হয়ে যেত ইনশাআল্লাহ। জলদি আদ দাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও
ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত হলরে পুরা করি দাও মাশাআল্লাহ আর একজনে 100 টাকা আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করি দাও দিন দুনিয়ার বাহলাই নসিব করো শান্তির জিন্দগি নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মাশাআল্লাহ 100 টাকা জি আল্লাহ কবুল ফরমাও আব্দুল লতিফ চৌধুরী কাতার প্রবাসী 20,000 টাকা মাশাআল্লাহ আব্দুল লতিফ চৌধুরী সাহেব কাতার প্রবাসী 20,000 টাকা নারায়ে তাকবীর এই লক্ষণ দেখে আর বড় আল্লাহ হেসে দিকে দেখা যায় আস্তে আস্তে বড়টা বাড়ো নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হালাল রুজির মধ্যে খয়র বরকত ইনায়ত ফরমাও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ হর কিসমের আফাত আর বলিয়াত থেকে হেফাজতে রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আশিদ আলী সাহেব সৌদি প্রবাসী 5,000 টাকা দিবা আশিদ আলী সাহেব সৌদি প্রবাসী 5,000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও তোমার বন্দার নেক আশারে পুরা করে দাও হালাল রুজির গেট খুলি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস লোহারমল নিবাসী শিরাই মিয়া সাহেব 1,000 টাকা দিবা আয় আল্লাহ তোমার বন্দার সরকারে কবুল ফরমাও নেক হাজাত হলরে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আগামী বছর পেন্টাল একজনে দিবা হাফিজ আমির হামজা সুনামগঞ্জ বাড়ি মাশাআল্লাহ হাফিজ আমির হামজা সুনামগঞ্জ বাড়ি আগামী বছর মাহফিল হইতো আর ফিন্ডালো যা খরচ যায় তাই দিলেইবা সুবহানাল্লাহ ও দেখো আল্লাহ খাম লইতে রে ভাই খান তাকে লইব খানো তোমার জকিগঞ্জার খানো সুনামগঞ্জ আল্লাহ তোমার বন্দার নেক আশারে পুরা করে দাও তোমার বাচ্চার দুনিয়া তোমার বন্দার দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন পরওয়ারদিগারে আলম আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আপনার বান্দা বান্দি হলর সদকা খয়রাত রে কবুল ফরমাও আমরার সমস্ত মুর্দিগারে মাফ করে দাও বিমার হলরে শিফা ফরমাও আল্লাহ মুদরসার জরুরত রে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও আমরার দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া দুবাই প্রবাসী জুবেল আহমদ 2,000 টাকা দুবাই প্রবাসী জুবেল আহমদ 2,000 টাকা নগদ দিছেন আল্লাহ কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জি